একটা মেয়েই পারে জানো তো, সংসারে যে কোনো রকমের সমস্যা হোক না কেন সঠিকভাবে সমস্যার সমাধান করে বেরোতে। যদি সে মেয়েটার পরিবারের লোক তাকে সাথ দেয় তবেই কিন্তু সে পারে। একটা মেয়ের কাছে তার পরিবারের মতো আপনজন তো আর কেউ হয় না, তাই আপনজনরা যদি পাশে থাকে তার কাছে কোনো সমস্যা মনে হয় না জানো তো। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। তো সকালে ঘুম থেকে উঠে দেখতেই তো পেলে বিছানাটা প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম। আর আজকে প্রচণ্ড শরীরটা একটু খারাপ করছে, সেই জন্য দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সমস্ত কাজগুলো করছি। আর শরীর খারাপ হলে দেখবে কোনো কাজ করতে ইচ্ছা করে না, তবুও কিছু কিছু কাজ তো করতেই হবে, তাই না বলো? চোখে দেখে আর থাকা যায় না। যেমন কোনো কাজ না করলেও তুমি যে বিছানাটায় ঘুমাচ্ছ সেই বিছানাটা তো তুলতে হবে, নিজের ঘরটা পরিষ্কার করতে হবে। এই সমস্ত টুকিটাকি কাজগুলো না করে না থাকা যায় না, যতই শরীর খারাপ হোক না কেন। তারপরে ওই যে আমার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আমি কালকে রাতে রান্নাঘরটা একটু মুছে রেখেছিলাম, কোনো দিন অবশ্য মুছি না, কোনো দিন হয়তো মুছি। তা কালকে কি মন হয়েছিল একটু মুছে রেখেছিলাম। তারপরে আজকে সকালে এসে দেখতে পাচ্ছ আবার মুছতে হচ্ছে, কারণ রাত্রিবেলায় মুছে রাখলে না আবার সকালে মুছতেই হয়। এদিক দিয়ে কত কী যায় তার কোনো ঠিক নেই, বিড়াল যায়, টিকটিকি যায়, এটা ওটা, সেই জন্য পরিষ্কার করে রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। আর কোনো কাজ দেখবে তাড়াহুড়ো করে করলে না ভালো হয় না। তুমি কাজটা যত আস্তে করবে দেখবে কাজটা ততটাই ভালো হবে। ওই যে কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল, একদম সত্যি। এই কাজটা যদি আমি তাড়াহুড়ো করে করি না দেখবো অতটা ভালো হয়নি, কোথাও নোংরা আছে এরকম। আর কাজটা যদি আমি আস্তে আস্তে করি সেই কাজগুলো সমস্তটাই পরিষ্কার হয়। যে কোনো কাজ বলো না কেন, শুধু ঘর পরিষ্কার বলে নয়, সমস্ত কাজই আস্তে আস্তে করলে ওটার একটা কাজটা দেখতে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়। তারপরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে রেখে এসে এই যে কাল রাত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমরা রাত্রেও বাসনগুলো মেজে রাখি না, রাত্রে না সেরমভাবে আর ভালো লাগে না রাত্রে এই সমস্ত কাজগুলো করতে। মনে হয় যে থাকা সকালেই করে নেব এরকম একটা মনে হয়। যেহেতু রাত্রে আমাদের রান্নাবান্না হয়, রান্নাবান্না করার পরে ছেলেকে পড়াশোনা করানোর পরে খাওয়া দাওয়া কমপ্লিট এইসব করতে গিয়ে আর এইসব কাজ করতে ইচ্ছা করে না জানো তো। সেই জন্য আমরা সকালে একবারে বাসনগুলো মাজি। আর এই যে স্নান টান সেরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, পেঁপে আলুর তরকারি আর আলু পটল ভাজা। আজকে যেহেতু শরীরটা খারাপ সেই জন্য সব হালকা খাবার। আর আজকে মা সমস্ত রান্না করেছে। তা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে এই যে প্রত্যেক দিনে যে কাজ হয়েছে, বৃষ্টি চলে এসেছে, দেখতে আকাশের অবস্থাটা কেমন মেঘলা, কেমন মেঘ করেছে, সেই জন্য আমি আবার ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম। তারপরে এই যে আমাদের পেয়ারাগুলো আনা হয়েছে গাছে থেকে, তা খাওয়াই হচ্ছে না, আর খেতে সেরকম খাবার খেতে ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম দুটো পেয়ারা কেটে একটু লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে তোমার খেতে ভালো লাগবে, সেই জন্য পেয়ারাগুলো কেটে নিচ্ছি খাবো বলে। আর এই টাইমটায় পেয়ারাগুলো অতটা ভালো হয় না, তোমার ওই শীতকালের সময় যে পেয়ারাগুলো হয় না ওইগুলো বেশ ভালো হয়। আর এই পেয়ারাগুলোর মধ্যে অনেক ভেতরটা একটু কেমন হয়, নষ্টই হয়, বেশিরভাগ ফেলে দিতেই হয়। তাই এই পেয়ারা দুটো দেখলাম বেশ ভালোই আছে ভেতরগুলো, সেই জন্য আমি আবার কেটে নিচ্ছি খাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমার পেয়ারাগুলো কাটা কমপ্লিট, চলো এগুলো খাওয়া যাক। তারপরে এই যে একেবারে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় চলে এসেছি।
যেহেতু আজকে দুপুরবেলায় আমার দুধটা জাল দেওয়া হয়েছিল না, জাল দিতে মনে ছিল না, ফ্রিজের মধ্যে রেখে দিই তো আর চোখের সামনে থাকে না, দিয়ে আর খেয়াল থাকে না। আর দিনে সেরম দুধ খায় না তো ছেলে, সেই জন্য আরও ধরো মনে থাকে না। তো এখন দুধ খাবে বলে আমার মনে পড়ছে, তো আজকে তো দুধই আমি জাল দিইনি, সেই জন্য এসে আবার ফ্রিজ থেকে দুধটা বার করে এই তো জাল দিতে বসিয়েছি। এখন ছেলেকে একটু দুধ দিয়ে মুড়ি খাইয়ে দেবো, দুধ মুড়ি খাবে বললো, সেই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিতে গেলে দেখবে দুধের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে পড়বে না, তুমি যে চোখটা এক পলকের জন্য এদিক ওদিক করবে ঠিক নিচে পড়েই যাবে, এরকমটাই হয়। সেই জন্য আমি মানে দুধের দিকে তাকিয়ে আছি যেন না পড়ে, নাহলে আমার কাছে অনেকবার দুধ পড়ে যায়। তারপরে দুধটা জাল দিয়ে রেখে আমি ভাবছি দুটো ভাত বসিয়ে দিই, একেবারে রান্নাটা বসিয়ে তারপরে রান্নাঘর থেকে বেরোবো, সেই জন্য এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে রাত্রে সেরম কিছুই রান্না হবে না, শুধু সেদ্ধ ভাত হবে, দুপুরের কিছুটা তরকারি আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আর রাত্রে রুটি হবে না, অতটা রান্নার ঝামেলা নেই, তো ভাবছি সেদ্ধ ভাতই বসিয়ে দেব। এর মধ্যে দুটো ডাল দিয়ে দেব, মুসুরির ডাল, আর সবজি দেখি কি আছে, পেঁপে আর আলু আছে মনে হয়, এর মধ্যে টুকরো টুকরো করে সেদ্ধ করতে দেব। দেখবে ওইভাবে সেদ্ধ ভাতটা একটু ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে, আবার তোমার সেদ্ধ মাখামাখি ঝামেলাটা থাকে না। আমি প্রায় দিন শর্টকাট করবো ভাবলাম এইটাই করে দেবো। চাল দিয়েছি, ওর মধ্যে কিছুটা মুসুরির ডালও দিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁপে আর তোমার আলুতে কাটা আছে, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সেদ্ধ হয়ে গেলে ধরো ঘি দিয়ে গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তা চলো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা তো হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। টাটা, বাই।